আজকে পাউরুটি দিয়ে আর চিকেন দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। হ্যালো, হাই এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। কিছু চিকেন আগেই আমি সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করতে আমি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে যখন এটা ঠান্ডা হয় তখন একটা বাটিতে আমি জুড়ো জুড়ো করে নিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলো টমেটো সস, আর টমেটো সসটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি চিজ। চিজ দেওয়ার পরে আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই পাউরুটির আর চিকেনের নাস্তাটা এত পরিমাণে মজা যে বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে, বড়দেরকেও খেতে ভালো লাগবে, এবং কি বাচ্চাদের টিফিনও স্কুলে দেওয়া যাবে। খুবই মজাদার একটা রেসিপি। মিশানো আমার শেষ হয়ে গিয়েছে। এখন আমি কিছু পাউরুটিকে একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিব। অনেকগুলো লাগবে পাউরুটি, যেহেতু আমি 6-7টা বানাবো। তো এভাবে গোল করে কেটে আমি একটা চপস্টিকের মধ্যে যে চিকেনগুলো মেখে রেখেছি সেগুলো মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দিয়ে দেওয়ার পরে কিছু ডিম আমি ফেটে রেখেছি, সেখান থেকে কিছু ডিম আমি চতুর্পাশে লাগিয়ে নিব। কারণ হলো আরেকটা দিয়ে চাপ দিয়ে মুখ আটকিয়ে নিব, না হয় ভিতর থেকে চিকেনগুলো বের হয়ে আসবে তেলের মধ্যে। তো এইভাবে করে সবগুলোকে আমি রেডি করে নিব। পাউরুটি আর চিকেন দিয়ে দিয়ে রেডি করে নিয়ে এভাবে মুখগুলোকে আটকিয়ে দিব। তো এখন একটা দেখালাম, আর বাকিগুলো আমি আগে রেডি করে নিয়েছি। এখন আমি একটা আগে ফ্রাই প্যানে তেল গরম দিয়ে রেখেছি। এখন এগুলাকে আমি ভালোভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নিব। ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি সবগুলোর সাথে এভাবে লাগিয়ে নিব। লাগিয়ে আমি ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিব, তাহলে এটা স্বাদ আরো বেশি বেড়ে যাবে। তো ব্রেড গামের মধ্যে না দিলে একদম ভালো লাগবে না। আর ব্রেড গামটা যখন আমি তেলের মধ্যে ভাজবো একদম মুচমুচে হয়ে যাবে। আর ভিতরে যেহেতু চিকেন আছে, এটার মজাটা আরো অনেক ভালো লাগবে খেতে। সাথে ভিতরে চিজ আছে, প্রতিটা কামড় থেকে চিজ বের হয়ে আসবে। এখন ব্রেড গামে ডুবানো শেষ। যে তেলটা আমি গরম দিয়ে রেখেছি ওই তেলের মধ্যে এখন সবগুলো পাউরুটির চিকেনের বলগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাটা মানে যেটা আমি রেডি করেছি, এখন এই পিঠ হয়ে গেলে আমি ওই পিঠটাকে ভালোভাবে উল্টিয়ে নিব। উল্টাতে উল্টাতে যখন আমার এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। আসলে এক একটা নাস্তা বানাতে যে কি কষ্ট, সেটা আসলে যারা দেখেন ব্লগে বুঝতে পারেন না। এক একটা নাস্তা রেডি করতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। তো তবু যেহেতু ফেসবুক পেজে আমাদেরকে প্রতিদিন একটা করে ব্লগ দিতে হয়, এই জন্য এক একটা দিন এক একটা কিছু বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াই, সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করি। তো অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর এটা এত ফুলে ফুলে গিয়েছে, দেখেন একদম ফুলে বলের মতো হয়ে গিয়েছে। আর যেহেতু এটা ডিমে ডুবানো আছে, ভিতরে চিকেন দেয়া আছে, চিজ দেয়া আছে, এটা তো একটু ফুলে আসবে। যাই হোক, মাসাল্লাহ প্রতিটা নাস্তা হয়ে গিয়েছে, ব্রাউন কালার হয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি তেল থেকে ছেঁকে নিব। যেহেতু ব্রেড গাম আছে, ভালোভাবে ছেঁকে না নিলে এটা খাওয়া যাবে না, তেলে ভরপুর হয়ে যাবে, মুখে তেল তেল লাগবে, খেতে গেলে বিরক্ত লাগবে। যাই হোক, আমার কেমন হলো নাস্তাটা পাশে থেকে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।